কাজের ক্ষেত্রে তো আসলে আপস এন্ড ডাউনস যেমন থাকে, অনেক ধরনের ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি তো নেতিবাচক অভিজ্ঞতা হয়। আপনি কি এরকম কিছু পেয়েছেন কাজ করতে এসে? না, আমার ক্ষেত্রে খুব কমই নেগেটিভ করেছে। যতটুকুই আসে আর কি সেটা আসলে কাটিয়ে ওঠে কি করে? ওইদিকে হয়তো পাই বাড়াই না, কারণ আমি খুব ইগনোর করি। আমার পজিটিভ যেগুলো থাকে সেগুলো, সেক্ষেত্রে হয়তো আমি অনেক পিছিয়ে আছি, আমি অনেক অন্যদের তুলনায় কম কাজ করছি। বিকজ আমার যেখানে মনে হয়েছে যে আমি একটা সেট কাজ করেছি, এরপরে নেগেটিভ কিছু একটা আসছে, আমি ওখানে ফোনও ধরবো না আর কানেক্টও করি না। সো আমি খুব মানুষকে বুঝতে পারি, এটা আমার একটা গুড সাইড, যে আমি একটু কথা বলি বা আমি মানুষকে ধরতে পারি যে সে আসলে কতটুকু পজিটিভ, বা এটা কিন্তু একটা ভাইব, এটা চলে আসে। সো ওই ক্ষেত্রে আমি নেগেটিভ মানুষগুলোকে একটু ইগনোর করি। আর ওভারঅল যদি একটু জানতে চাই যে একজন মানুষ কখন অনেক সুন্দরী কিংবা সুন্দর, কখন একজন অপরূপ এবং আকর্ষণীয় হয়ে ওঠে আপনার দৃষ্টিতে? কনফিডেন্ট অ্যান্ড পজিটিভনেস। সে যতটা পজিটিভ ফিলে থাকবে, সবকিছুকে যত পজিটিভ দেখবে, সেটার ভাইব বাইরে ফুটে ওঠে মানুষের। একটা মানুষের ইনার বিউটিটা প্রপার থাকবে, সেটা কিন্তু আউটার একটা র্যাশ থাকে। সো আমার মনে হয় যে একটা মানুষ যত কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারে অ্যান্ড হচ্ছে পজিটিভ থাকে, সেটা তত সুন্দর, সেই মানুষটা ততটাই সুন্দর। আমরা আসলে গল্প করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু জানতে চাই, মানে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি মন থেকে কিছু বলতে চান সেটা বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে আমরা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, সবসময় একটা ইনসিকিউরিটির মধ্যে আছি। সো সব কিছু কাটিয়ে উঠতে নিজেরা কনফিডেন্ট থাকেন, পজিটিভ থাকেন, আর নিজের সেফটি সবসময় ইনশিওর করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা নাটক বেশি বেশি দেখবেন। একদম, আমরা সত্যিই সবসময় চাই যে আমাদের দর্শক যারা রয়েছেন, বাঙালি সংস্কৃতির সমস্ত যে কর্মকাণ্ড রয়েছে, কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে, এর সাথে কানেক্টেড থাকবেন। আর দিন শেষে আসলে ওনাদের জন্যই তো ভালোবেসে কাজ করেন।